হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যক্তিগত বা অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও হাজার হাজার মানুষ শেয়ার করছে। বন্ধু, আত্মীয়, অফিসের সহকর্মী সবাই সেটা দেখে ফেলেছে। তখন প্রথম কাজটা কি করবেন? ফোনটা কি ভেঙে ফেলবেন, অ্যাকাউন্ট ডিলিট করবেন, নাকি এমন কিছু করবেন যা আপনার ক্ষতি আরও কমাতে পারে? এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা জানবো এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে কি করা উচিত, কি করা উচিত নয়, আর বাংলাদেশের আইন আসলে কি বলে। সব ভাইরাল ভিডিও একইভাবে ছড়ায় না। কখনো কারণ হয় ফোন চুরি, কখনো ক্লাউড অ্যাকাউন্ট হ্যাক, কখনো সম্পর্ক ভাঙার পর সাবেক পার্টনার প্রতিশোধ দিতে ব্যক্তিগত মুহূর্ত ছড়িয়ে দেয়, যাকে বিশ্বজুড়ে বলা হয় রিভেঞ্জ পর্ন বা ইন্টিমেট ইমেজ অ্যাবিউজ। আবার কখনো একটি ছবি ভুল করে পাবলিক পোস্ট হয়ে যায়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সাম্প্রতিক সময়ে নতুন একটি ঝুঁকি যোগ হয়েছে, এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও, যেখানে আপনার মুখ বসিয়ে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে। কারণ যাই হোক, শুরুতে বোঝা জরুরি এটা ঠিক কিভাবে ছড়িয়েছে, কারণ তার উপর নির্ভর করছে আপনার পরের পদক্ষেপ। আতঙ্কে অনেকেই প্রথমে নিজের পোস্ট বা মেসেজ ডিলিট করতে যান, কিন্তু এতে উল্টো প্রমাণ নষ্ট হয়ে যায়। তার বদলে যা করতে হবে, দ্রুত স্ক্রিনশট নিন। যেসব লিঙ্কে কন্টেন্টটি ছড়িয়েছে সেগুলো সংরক্ষণ করুন। কে বা কারা পোস্ট করেছে সেটা নোট করুন। এরপর অবিলম্বে বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে জানান। একা এই ধাক্কা সামলানোর চেষ্টা না করাই ভালো। সবশেষে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন। এই পুরো প্রক্রিয়াটা যত দ্রুত শুরু করবেন, কন্টেন্ট সরানো তত সহজ হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সবগুলো প্ল্যাটফর্মেই নন কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজ নামে আলাদা রিপোর্ট ক্যাটাগরি আছে। প্রাইভেসি ভায়োলেশন আর হ্যারাসমেন্ট নামেও রিপোর্ট করা যায়। মেটার নিজস্ব সেফটি সেন্টার বলছে তাদের প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট নিষিদ্ধ এবং যারা ছবি মিলিয়ে দেখার প্রযুক্তি ব্যবহার করে তা সরিয়ে ফেলে। এর পাশাপাশি আছে stopncii.org নামে একটি আন্তর্জাতিক টোল, যেখানে আপনার ছবি আপলোড না করেই শুধু একটি ডিজিটাল হ্যাশ বা ফিঙ্গারপ্রিন্ট পাঠানো যায়, আর সেই হ্যাশ মিলিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ অংশীদার প্ল্যাটফর্মগুলো কন্টেন্ট শনাক্ত করে সরিয়ে দেয়। ছবিটি কখনোই আপনার ডিভাইস থেকে বাইরে যায় না। এটা 18 বছরের বেশি বয়সীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশে আগে সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে এই ধরনের অপরাধের বিচার হতো, কিন্তু 2025 সালের 21 মে অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করে জারি করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। তবে ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ, বিকৃতি বা ব্ল্যাকমেইলের জন্য শাস্তির বিধান এখনও বহাল আছে। এর পাশাপাশি আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, যেখানে অনুমতি ছাড়া কারো অন্তরঙ্গ মুহূর্ত ধারণ, প্রচার বা বিতরণ শাস্তিযোগ্য অপরাধ। ভুক্তভোগী চাইলে সরাসরি থানায় জিডি বা মামলা করতে পারেন, কিংবা যোগাযোগ করতে পারেন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে। ডিএমপির হ্যালো সিটি বা বিডি পুলিশ হেল্পলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন রেখেও অভিযোগ জানানো যায়। জাতীয় জরুরি সেবা 999-এও অভিযোগ জানানো যায়। ডিপফেক মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এমন একটি ভিডিও তৈরি বা ছবি তৈরি করা, যেখানে আপনার মুখ বসিয়ে দেওয়া হয়েছে এমন কোনো দৃশ্যে যা বাস্তবে কখনো ঘটেনি। ডিপফেক বোঝার কিছু সহজ উপায় আছে। মুখের চারপাশে অস্বাভাবিক ঝাপসা ভাব, চোখের পলক অস্বাভাবিক ধীর বা দ্রুত, আলো ও ছায়ার অসঙ্গতি। সন্দেহ হলে ফেক ভিডিওটির স্ক্রিনশট আর লিঙ্ক সংরক্ষণ করুন। যেহেতু কারিগরিভাবে জাল প্রমাণ করা সহজ কাজ নয়, তাই এক্ষেত্রে ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ বা সাইবার আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি, কারণ আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য করতে কারিগরি বিশ্লেষণ লাগতে পারে। অপরাধীর সঙ্গে সরাসরি ঝগড়া বা তর্কে জড়াবেন না, এতে হুমকি আরও বাড়তে পারে। টাকা দিলেই ভিডিও ডিলিট করে দিবে এমন কথায় বিশ্বাস করবেন না। টাকা দিয়ে ভিডিও ডিলিট করানোর চেষ্টা করবেন না, কারণ একবার টাকা দিলে দাবি আরও বাড়ে। আতঙ্কে নিজের অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেবেন না, কারণ তাহলে প্রমাণ আর রিপোর্টিং দুটোই কঠিন হয়ে যায়। প্রতিটি পরিচিত মানুষকে আলাদা আলাদা করে ব্যাখ্যা দিতে যাবেন না, এতে মানসিক চাপ বাড়ে।
আর রাগের মাথায় প্রকাশ্যে কাউকে হুমকি দেবেন না, এতে উল্টো আপনার বিরুদ্ধেই আইনি জটিলতা তৈরি হতে পারে। প্রতিটি সোশ্যাল মিডিয়া আর ইমেল অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। পাসওয়ার্ড শক্তিশালী রাখুন এবং একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না। ক্লাউড ব্যাকআপ সেটিংস যাচাই করুন, কারণ অনেক সময় ফোনের ছবি নিজে থেকেই ক্লাউডে জমা হয়ে যায় অজান্তে। স্পর্শকাতর ছবি বা ভিডিও আলাদা লক করা ফোল্ডারে রাখুন, ক্লাউডে সরাসরি না রাখাই ভালো। অ্যাপের পারমিশন নিয়মিত চেক করুন, অপ্রয়োজনীয় অ্যাপকে গ্যালারি বা ক্যামেরার অ্যাক্সেস দেবেন না। আর মাঝে মধ্যে অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ করে নিন, কোন ডিভাইস থেকে লগ ইন হয়েছে তা দেখে নিন। ডিজিটাল যুগে ব্যক্তিগত ছবি বা ভিডিও ফাঁস হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ক্ষতি অনেকটাই কমানো যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত মুহূর্ত ছড়ায়, দায় তার, ভুক্তভোগীর নয়।